আসসালামু আলাইকুম। ভারতীয় মিডিয়াগুলো যেভাবে আমাদের দেশের খবরগুলোকে অসত্যভাবে প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করছে না। আমাদের দেশীয় মিডিয়াগুলো তখনই আমাদের দেশের সত্য ঘটনাগুলো উদ্ঘাটন থেকে দূরে সরে গিয়ে বরং তারা কোথায় পরিমণি কী করছে, কোথায় কোন নায়িকা বিয়ে করছে, কোন নায়কের বাচ্চা হবে, এগুলো নিয়ে ব্যস্ত। এই হলো আমাদের দেশের মিডিয়াগুলোর অবস্থা। অর্থাৎ এরা দেশ নিয়ে কোনো এদের চিন্তা নেই বা দেশের উন্নতি নিয়ে এদের কোনো চিন্তা নেই। এদের চিন্তা হলো নিজেদের পকেট কিভাবে ভারী করবে। সুতরাং এ ধরনের মিডিয়া দেশে থাকার চেয়ে না থাকাই ভালো। আমাদের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ উপদেষ্টা জনাব নাহিদ হাসান সাহেব তিনি এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখা উচিত এবং কোন কোন মিডিয়াগুলো এখনও দেশের শক্তি হয়ে কাজ করছে না ওই সমস্ত মিডিয়াগুলোর ব্যাপারে ওনার যথেষ্ট জোরালো ভূমিকা রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা এইসব মিডিয়া দিয়ে একটা মিডিয়া হলো একটা দেশের আয়না স্বরূপ। অর্থাৎ আয়নার সামনে দাঁড়াইলে যেভাবে নিজের দোষ ত্রুটিগুলো দেখা যায়, ঠিক তদরূপভাবে একটা মিডিয়া একটা দেশের ভালো মন্দগুলো দেশবাসীর কাছে, বিশ্বের কাছে, সুশীল সমাজের কাছে তুলে ধরবে। এটাই তো তাদের কাজ। কিন্তু না, আমাদের দেশের মিডিয়াগুলো আসলে সে ব্যাপারে জোরালো ভূমিকা রাখছে না। সুতরাং এত মিডিয়া কী দরকার? কোনো দরকার নেই। আমরা যাদেরকে মূলধারার গণমাধ্যম বলি এরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আজে বাজে নিউজ নিয়ে এরা ব্যস্ত থাকে, ভালো নিউজ নিয়ে এদের কোনো কাজ নেই। সুতরাং এ ধরনের মিডিয়াগুলোতে উপদেষ্টা সাহেব আপনি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। দেশে যে সাংবিধানিক নিয়ম আছে, দেশের যে বিদ্যমান আইন রয়েছে, এই আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং যারাই অসত্য প্রচার করবে বিদেশি মিডিয়া ওই সমস্ত মিডিয়াগুলোকে বয়কট করুন বা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।